नमस्कार আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায়চৌধুরী। আপনারা প্রত্যেকেই আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নাম জানেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর তরফে একটি উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচনের প্রাককালে। উদ্যোগটা কি? বিভিন্ন ইসলামিক সংগঠন তার পাশাপাশি দলিত এবং আদিবাসী সংগঠনকে একত্রিত করে একটি ব্লক তৈরি করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে এই ব্লক তৈরি করে নওশাদ সিদ্দিকী চাইছেন বা আইএসএফ চাইছে আসন্ন 2026-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাম এবং কংগ্রেস তার পাশাপাশি তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে। কেন বাম কংগ্রেসের নাম নিলাম? কারণ বামেদের একাংশ 2024-এর পর নওশাদ সিদ্দিকীর যে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়ানোর কথা ছিল তিনি দাঁড়াননি, সে বিষয়টাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কার্যত দেখা যাচ্ছে দলের অভ্যন্তরে, অর্থাৎ আইএসএফ এর অভ্যন্তরে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি বাম শরিকদের একটা অংশ অর্থাৎ ফরওয়ার্ড ব্লক আরএসপি তারা আইএসএফকে ভালো চোখে দেখতে পারছে না, আমরা যেটা জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে বামেদের সঙ্গে যদি জোট হয় তাহলে আইএসএফ এর যেই ওপর ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির যে রোষ, সেই রোষ আদৌ কতটা কি আকার ধারণ করবে তা নিয়ে আইএসএফ এর অভ্যন্তরীণ প্রশ্ন রয়েছে। অন্যদিকে কংগ্রেস তো চিরকালই আইএসএফ এর বিরোধিতা করে এসছে, ফলে বাম কংগ্রেস যদি জোটও হয় তর্কের খাতিরে ধরে নেওয়া যায় তাহলে সেই জোটে অবশ্যই আইএসএফ থাকবে না, এমনটা তারা আভ্যন্তরীণভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে। তবে বামেদের সঙ্গে জোট নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আইএসএফ নেয়নি, কারণ শরিকদের ব্যবহারের ওপর নির্ভর করছে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ। যখন এই বাতাবরণ তৈরি হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী একটি ব্লক তৈরি করছেন এবং এই ব্লকে কারা কারা আছেন আমরা যেটা জানতে পারছি আজাদ সমাজ পার্টি, এসডিপিআই, মুসলিম লীগ, ইনসাফ পার্টি, ডাব্লিউপিআই এই সমস্ত দলগুলোকে একত্রিত করে নওশাদ সিদ্দিকী আদিবাসী, দলিত এবং তার পাশাপাশি মুসলিম ব্লক তৈরি করতে চাইছে এবং নির্বাচনে এই ব্লকের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। খুব গুরুত্বপূর্ণভাবে মিমকে বাদ রাখছেন নওশাদ সিদ্দিকীরা। কেন রাখছেন? কারণ মিমের প্রতি তারা আস্থা রাখতে পারছেন না, তারা বিশ্বাস রাখতে পারছেন না, ভরসা রাখতে পারছেন না। মিমের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্নও থেকে যাচ্ছে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যে মিমকে কার্যত একটু দূরে রাখতে চাইছে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীরা। এই যে বাতাবরণ তৈরি হয়েছে এই আবহের মাধ্যমে বা এই আবহে মূলত নওশাদ সিদ্দিকীর এই সিদ্ধান্ত, আইএসএফ এর এই সিদ্ধান্ত চোখে পড়ার মতো। যেটা আমরা জানতে পারছি এই ব্লককে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যে এই ধর্মতলা চত্বর অর্থাৎ কলকাতাতে ওয়াকফ তার পাশাপাশি এসআইআর নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং সেখানে ওবিসি ইস্যুটাও রয়েছে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত। এবং নওশাদ সিদ্দিকীরা একটা জায়গা ছেড়ে দিচ্ছেন, সেটা হচ্ছে বামেরা চাইলে আসতে পারেন, না চাইলে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু এই ব্লক আগামী 2026-এর নির্বাচনের প্রাককালে কতটা ফলপ্রসূ হবে বা কতটা ভালো ফল করতে পারবে বা কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে সেদিকে তাকিয়ে রয়েছেন নওশাদ সিদ্দিকী স্বয়ং। ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থর সঙ্গে বিট্টু রায়চৌধুরী, বেঙ্গল লিবার্টি।